আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা টেবিলের কিছু ব্যবহার দেখেছি এবং কিভাবে আমরা টেবিল নিয়ে কাজ করব সেই বিষয় সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা টেবিলের আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা আজকে শিখব টেবিলের ক্যাপশন দেওয়া, কারণ আমরা অনেকেই দেখি যে ইন্টারনেটে বিভিন্ন ইমেজের নিচে ক্যাপশন দেওয়া থাকে বা কোনো ইমেজের নিচে ছোট্ট করে লেখা থাকে এই ইমেজটা কী সম্পর্কে। তো যদিও আমরা এখন ইমেজের ক্যাপশন দেওয়া শিখি নাই, এটা আমরা ভবিষ্যতে শিখব, কিন্তু ঠিক একইভাবে আপনি টেবিলের ক্যাপশন দিতে পারেন এবং ক্যাপশনে লেখা থাকবে যে আপনার টেবিলটা অ্যাকচুয়ালি কী সম্পর্কে। সো এই জাতীয় ক্যাপশন কিভাবে দিতে হয়, টেবিল ক্যাপশন দেওয়ার জন্য টেবিল ট্যাগের ভেতরে আপনি যে কোনো জায়গায়, মানে TR TD এগুলো ছাড়া, এগুলোর বাইরে যে কোনো জায়গায় আপনি যদি ক্যাপশন নামে একটি ট্যাগ দেন, CAPTION ক্যাপশন, এটা একটি ডাবল ট্যাগ, এবং এখানে টেবিলের নামটা যদি দিয়ে দেন যে টেবিল নেম, আমরা এখানে জাস্ট একটা সিম্পল টেবিল নেম দিলাম এবং দিয়ে যদি পেজটা রিফ্রেশ করি দেখব টেবিলের একটি ক্যাপশন চলে এসেছে, টেবিল নেম। এবং এই ক্যাপশনটা যে সবসময় শুরুতেই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি ক্যাপশনটা কেটে টেবিলের শেষেও কিন্তু দিয়ে দিতে পারেন। যদি টেবিলের শেষে দিয়ে দেন, আপনি শুরুতে দেন বা শেষে দেন, টেবিল ক্যাপশনটা সবসময় ওপরে টেবিলের মাঝ বরাবর অবস্থানে কিন্তু দেখতে পাবেন। তো স্ট্যান্ডার্ড ফলো করি আমরা টেবিলের উপরেই জেনারেলি ক্যাপশনটা ইউজ করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিলের ক্যাপশন, আমরা টেবিলের নাম দিয়ে দিচ্ছি, যদিও টেবিলের কোনো নাম নেই, কিন্তু তারপর আমরা টেবিল নেম এখানে লিখে দিলাম টেবিলের ক্যাপশন। এখন আরও একটি চমৎকার জিনিস আজকে শিখব, সেটা হচ্ছে অনেক সময় দেখা যেতে পারে যে টেবিলে এখানে প্রতিটা ঘরই তো 3টা করে সেকশন, তাই না, 3টা করে কলাম, কিন্তু আমার একটা ঘর আছে যেটার আমার 3টা কলামের প্রয়োজন নেই, সেখানে আমার 2টা কলামের প্রয়োজন, অনলি 2টা কলাম থাকবে, সেখানে 3টা কলাম হবে না। ধরেন এই ঘরটাতেই, আমরা হাসানের ঘরটাতেই আমরা এখানে 3টা কলাম না রেখে আমাদের যে কোনো প্রয়োজনে এখানে আমাদের একটা, মানে 2টা কলাম হবে, বাম পাশে একটা কলাম এবং ডান পাশে পুরোটা একটা কলাম। এই ধরনের কাজ যদি আমরা করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি, আপনি এইটা যদি, এই ধরনের কাজ যদি এভাবে আপনাকে করতে হয়, সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে যেটা দেখতে হবে যে এই টেবিলে হায়েস্ট কয়টা কলাম আছে। হায়েস্ট, এই টেবিলে সর্বোচ্চ কলাম সংখ্যা 3টা, তাই না, এই যে এইটা একটা কলাম এবং এইটা একটা কলাম, এই হচ্ছে 2টা কলাম এবং এইটা একটা কলাম, মানে এই টেবিলে কলাম আছে সর্বোচ্চ 3টা। সো আপনি যেই ঘরটাকে ভাগ করবেন, যেই ঘরটাকে আপনি চান যেই ঘরে 2টা কলাম হবে বা একটা কলাম হবে, সেই ঘরটাকে আপনাকে যা করতে হবে যে আপনাকে কল স্প্যান দিয়ে এটাকে আলাদা করে দিতে হবে। যেমন আমরা যদি হাসান যে ঘরটা আছে, আমরা ধরলাম যে হাসানের মাঝখানের ঘরটার প্রয়োজন নেই, হাসানে 2টা ঘর থাকবে, একটা নাম এবং একটা রোল বা পরের 2টা কলাম মিলিয়ে একটা কলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, আচ্ছা এটা সেভ করা হয়নি, দেখুন আমরা হাসান থেকে একটা কলাম কিন্তু বাদ দিয়ে দিয়েছি, এখন হাসানের শুধু নাম এবং এটা আছে। কিন্তু এতে করে কিন্তু দেখুন যে বাম পাশে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে এবং এটা কিন্তু ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি। সো এইটা দূর করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি হাসান নামকে একটা কলাম দিতে চাই তাহলে এখানে আমাদের যেটা ইউজ করতে হবে কল স্প্যান। কল স্প্যান দিয়ে ডিফাইন করতে হবে যে এটা কতটুক কলাম এখানে এটা নিবে, এবং আমাদের প্রথমেই কিন্তু আমাদের দেখে নিতে হবে টেবিলের সর্বোচ্চ কয়টা কলাম আছে। যেহেতু এই টেবিলটার সর্বোচ্চ 3টা কলাম আছে, এই জন্য আমরা প্রথমে হাসানকে কল স্প্যান 1 এবং পরের এলিমেন্টটাকে কল স্প্যান 2 দিয়ে আমরা 3 এখানে ফিল করলাম। দ্যাট মিন্স প্রথমে হাসান একটা কলাম নেবে এবং 3 2টা কলাম নেবে। আমরা যদি রিফ্রেশ করি দেখুন এখন কিন্তু ঠিক হয়ে গেছে যে হাসানকে কল স্প্যান 1 দিয়েছি তাই হাসান একটা কলাম নিয়েছে এবং 3কে কল স্প্যান 2 দিয়েছি তাই সে সুন্দরভাবে 2টা কলাম নিয়ে নিয়েছে। আবার যদি আমরা এখানে এমন করতাম, হাসানকে কল স্প্যান 2 দিতাম এবং 3কে কল স্প্যান 1 দিতাম, দিয়ে যদি রিফ্রেশ করি দেখব হাসান সুন্দর করে 2টা কলাম নিয়ে নিয়েছে এবং 3 একটি কলাম নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে মূলত কল স্প্যানের ব্যবহার এবং টেবিল ক্যাপশনের ব্যবহার। আশা করি আপনারা 2টা জিনিস বুঝতে পেরেছেন। তো আগামী পর্বে আমরা টেবিলের আরও কিছু চমৎকার জিনিস দেখব এবং টেবিলের এই যে বর্ডার, আমরা যেভাবে বর্ডার 2 দিয়েছি, সেল প্যাডিং 5, এই বিষয়গুলো আমরা CSS দিয়ে চমৎকারভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমরা বিভিন্ন কালার এডিট করতে পারবো, বিভিন্ন সেলের কালার এডিট করতে পারবো।
তো সেই বিষয়গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।